আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। সৃষ্টি জগতে যাহার নেক সমতল, সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা ইমানেরই মূল। মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومصليات. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل اللهم صل خود خدا کہتا ہے سنو پھر بھی تم غافلون. مومنوں واجب ہے تم پر افعلوا ما تؤمرون. ہر دم ہر وقت پہ جو روگ غفرت پر درود جنت الفردوس میں لا ریب تم تدخلون. اللہ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم
معرفت آل محمد صلی اللہ تعالی علیہ وسلم براءۃ من النار وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه کلمہ توحید ہے تیری شہادت اے حسین کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا صداقت اے حسین تیری قربانی نے زندہ کر دیا اسلام کو وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین ملت اسلام کو ملتا ہے ایک در سے گیا کیسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین کیسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین حال میرا کچھ بھی ہو لیکن عقیدت ہے یہی بخشوائے کہ مجھے تیری محبت اے حسین بخشوائے کہ مجھے تیری محبت اے حسین کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین বাবার আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে আয়াত আজকে শাহাদাতে কারবালা আলে বাইতে মুস্তাফার প্রিয়তম সানা খানি খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ কুদরতের জবান দিয়ে করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ওগো মুনিব মাওলা জিজ্ঞাসা করতে মন চাই দুনিয়ার জগৎকে তুমি এমন সাজাইলে আল্লাহ কোন বাবার সন্তানের জন্য কোন মায়ের সন্তানের জন্য একটিবার তোমার কুদরতের ঘোষণা হয় নাই আল্লাহ আলে বাইতে মুস্তাফার মামলা যখন আসলো বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর কোরআনের মধ্যে লিখে দিলেন ও জগৎবাসীরা একটু জেনে রাখ শুনে রাখ আমার কুদরতের হস্ত দিয়ে আমি একজন প্রিয় মাহবুব বানাইলাম যার সাথে কোন তুলনা বিশ্বের কোন মখলুক আকারে নাই একটু জোরে বলবেন না নবীর সাথে কোন তুলনা আছে আমি বলছি না আল্লাহ বলতে লাগলেন আল্লাহ কি দিয়ে বলবে বলে যে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়ে রাখলেন লা তাজালু দুআ আর রাসূল
কাদওয়ায়ে বাদাকুম বাদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরে জগৎবাসীরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে মন চাই, ওগো মুনিব মাওলা একটিবার বলো না তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? বলে যে খবরদার, যার নসরের মধ্য দিয়ে ফাতেমা, যার নসরের মধ্য দিয়ে ইমামে হাসান, যেই নসরের মধ্য দিয়ে ইমামে হুসাইন, ওগো ফাতেমা আমি আল্লাহর কুদরতের জবান দিয়ে বলে দিলাম, দেখার মধ্যে দেখতে লাগলাম তোমার বাবার মতন, দেখার মধ্যে দেখতে লাগলাম তোমার আপনজন স্বজন, আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগিয়ে দিলাম, খবরদার ওমা ফাতেমা, দুনিয়ার জগৎবাসীরা যেমনি ভাবে বাবাকে বাবা ডাক দে আব্বু, খবরদার আমি আল্লাহ বলে দিলাম ওগো ফাতেমা তোমার বাবাকে তুমি এইভাবে সম্বোধন করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে দূরে আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন ফাতেমা তোমার বাবাকে বাবা ডাকতে পারবে না। ইমামে হাসান, ইমামে হুসাইন যতদিন ছোট্ট থাকবে নানু নানু বলো, কিন্তু যখন মিচিউট হবে আমার নবীকে নানু ডাকা যাবে না। ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বরঞ্চ বলুন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা বলো ইয়া রাসূলুল্লাহ, আলী বলো ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক বলো ইয়া রাসূলুল্লাহ, ওমর বলো ইয়া রাসূলুল্লাহ, উসমান বলো ইয়া রাসূলুল্লাহ। খবরদার, হযরত সিদ্দিক আকবরের কাছে জিজ্ঞাসা, বললাম তো ইয়া রাসূলুল্লাহ। যখন 8টি বছর হয়ে গেল আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা ইয়া রাসূলুল্লাহ, আমার পৃথিবীর জগতের মধ্যে রাসূল যখন বলে দিলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাতুন আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 3টি জিনিসকে ভালোবাসি, 4টি জিনিস নয়। নবী যখন 3টি বললেন আমিও 3টি বলবো। কিরে সিদ্দিক আকবর কেন বলে দিলে? বলে যে আমার রাসূল 3টি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক আকবর আপনার গোলামের মধ্যে হাজিরি দিয়ে এই কথা প্রমাণ রাখতে চাই, রাসূল যখন আজকের মজলিসে বসে 3টি জিনিসকে ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ আমার হায়াতে জিন্দেগানির মধ্যে আমিও 3টি জিনিস ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল বাসলেন কয়টি? কি কি? আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। সুবহানাল্লাহ। বিশ্লেষণ করতে রাত চলে যাবে আরেক পারে, ওটা থাক। খুশবু, ঠিক না? নারী, সুবহানাল্লাহ। পঞ্জেগানা নামাজ, সুবহানাল্লাহ। এই উম্মতের নারী পুরুষরা আমার জ্বলন্ত চক্ষুর মধ্যে কার শান্তি দিতে মন চায়? সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ সবার চায়। নবী এলান দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত জ্বলন্ত চক্ষের শান্তি হলো আমার উম্মতের নারী আর পুরুষের নামাজ। ঠিক কিনা বন্ধুরা? ইমামে আলী মাকাম হুসাইন কারবালার জমিনের মধ্যে বিশ্বকে তাজ্জিবে টেনে দিলেন। রক্তের নহর থাকবে, গর্দানের উপর তলোয়ার থাকবে। এলান হয়ে গেল সীমার একটু করে সময় দাও, আমি আমার খোদার দরবারে 4টি সিজদা দেব। 2টি দেওয়ার পরে আর 2টি কিয়ামতের জন্য রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াকে একথা প্রমাণ করলেন আমি ইমামে হুসাইন নামাজে আসি, কিয়ামত পর্যন্ত নামাজে থাকবো। ঠিক কিনা বন্ধুরা? আসুন জগতের বন্ধুরা, হযরতে ফাতেমাকে বন্ধ, হাসনাইনে কারিমাইনকে বন্ধ আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেল, মুনিব রে তোমার নবীকে কেন এইভাবে এলান দিলেন? বলে যে কেন দেব না, 1450 বছর পরে অনেক দাড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা এসে মুসলমানের দাবি নিয়ে মানুষের ভিতরে গুত্তাগুত্তি করবে, ঠিক না? নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 খানদারের মতন নবীর কাছে কোনো পাওয়ার নাই। আর হযরত শাহীন শাহ গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির পাওয়ার দেখেন। সুবহানাল্লাহ। তো যদি আমার বাবা জানের এই পাওয়ার হয়
তো ইমামে হুসাইনের পাওয়ার কত? বলুন না সুবহানাল্লাহ। অনেকে বুদ্ধি খাটায়, বলে যে ইমামে হুসাইন বাঁচতে পারলো না কেন? নবীর পাওয়ার কোথায় গেল? নবী কেন বাঁচাইতে পারলেন না? ওরে সারা বেকুফের গোষ্ঠী, হুঁশিয়ার সাবধান, যতই কিছু হোক আমি আল্লাহ তোমাকে এলান করে দিচ্ছি, আমার হুসাইনকে কম নয়, আরো বেশ দাও। সুবহানাল্লাহ। কিন্তু রসুল কেন? বলে যে আমি রসুল যত বড়, আমার ঔলাদটাও তত বড়। সুবহানাল্লাহ। আমি রসুল যখন যেমনি ভাবে বেমিসাল, আমার ঔলাদটা তেমনি ভাবে বেমিসাল। কিছুক্ষণ আগে শুনলেন না আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেলনবীর এলান হলো নবী বেমিসাল। খবরদার, আজকেই তো হযরত খাজা গরিব আলী শাহী দরবারে কেন হবে না সপ্তমবারের মতো আওলাদ রাসূল আর বাইতে মুস্তাফার স্মরণ? কারণ পৃথিবীর জগতের মধ্যে নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর প্রেম আর বাইতে মুস্তাফার প্রেম খোদার পক্ষ থেকে এই কথা স্পষ্ট করে দিলেন। ও জগৎবাসীরা, নবীকে যারা ভালোবাসো, আমার আওলাদকে তোমরা তেমনি ভাবে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আওলাদদেরকে ভালোবাসি আমাদের পাওনা কি হবে? বলে যে খবরদার, জিন্দগির মধ্যে আমার আওলাদদেরকে যদি ভালোবাসো, আমার মোহাব্বত তোমরা পেয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাদেরকে ছুঁইতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই তো আজকেই হযরত সৈয়দ খাজা গরিব আলী শাহী আলমাজ ভান্ডারী কদ্দুসুল্লাহ সিরুল আজিজ কারবালার মাহফিল ঘটায় আরেকটি কেরামতের নমুনা দিয়ে দিলেন। ই আমার নাতিরা, ই আমার আওলাদরা, কারবালার মাহফিল সাজাও যাতে করে ফুটিয়ে, এটা ফুটিয়ে না, ফুটিয়ার বন্ধুরা যেন জাহান্নামে যাইতে না পারে, জান্নাতের রাস্তা যেন ক্লিয়ার হয়ে যায়। আজকের মাহফিল জান্নাতে নেওয়ার মাহফিল। আজকের মাহফিল কিসের মাহফিল? খোদার কসম ছেড়ে সুবহানাল্লাহ বলেন। নামাজ দিয়ে গ্যারান্টি নাই আছে, আরো জোরে মুনাজারা করিবেন না হলো সুবহানাল্লাহ। নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে নবী এলান দিলেন মারিফাত আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারাতুম মিনান নার, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান সুবহানাল্লাহ, মাতা শহীদান সুবহানাল্লাহ, মাতা মুস্তাকবাল ঈমান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরকম 12টি হাদিস এক নাগারে এসেছে সুবহানাল্লাহ। জগৎবাসীরা, ঈমান নিয়ে মরতে সবার মন চাই কিনা? আরো জোরে। আমার রাসূলের প্রিয় হলো আজকে যারা বৈঠকে আসলেন, যারা মাহফিল সাজাইলেন, আমার মুস্তাফা 1450 বছর আগে এলান করে দিলেন বন্দুক কলমা নিয়ে মরতে পারবি। আরো জোরে। ঠিক কিনা? কষ্ট লাগে। সেজন্য একটা আলোকপাত করতে গেলাম। আল্লাহ কোন জাতের মামলায় এত বড় চ্যালেঞ্জের বাণী তোমার কুদরতের জবান দিয়ে দিলে? বলে যে এই হাসান রেজা, জগতের মুফতিরা, জগতের মুআল্লিমরা, জগতের মুকাররিররা, হুঁশিয়ার তোরা সাবধান। আমার মুস্তাফা যেমনি ভাবে বেমিসাল, আমি লামকামের কুদরতের অঙ্কন দিয়ে বলে দিলাম, হুঁশিয়ার তোরা সাবধান। আমি আল্লাহ চাই। আল্লাহ তুমি কি চাও? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু রিজসুনের তাফসীর করেছেন, ফিস্তাকে ফিস্তা, বরককে বরক। রিজসা সুবহানাল্লাহ। সর্বশেষ রিজিসের অর্থ নাপাক, গুনাহ, দাগ, কলঙ্ক, ক্লেশ। সুবহানাল্লাহ। অনেক আয়াতের মধ্যে সর্বশেষ লিখেছেন সামান্যতম দুর্নাম। সুবহানাল্লাহ। যারা আওলাদ রাসূল, আমি আল্লাহ চাই ওদের শরীরের মধ্যে, ওদের আমলের মধ্যে, ওদের কর্তৃত্বের মধ্যে কোনো ক্লেশ, কলঙ্ক আমি আল্লাহ রাখতে রাজি। তাহলে বোঝা গেল কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তানকে আল্লাহ কি এই ওয়াদা দিয়েছেন? কিন্তু নবীর পরিবারকে আরো জোরে
নবীর পরিবারকে। এখন প্রশ্ন রাখবো, আল্লাহ কেন দিলেন? সুবহানাল্লাহ। কোন বাবার সন্তানকে, কোন মায়ের সন্তানকে আল্লাহ তুমি এই এত বড় ছেলেদের ধনী কারোর জন্য দাঁড়াই, নবীর পরিবারকে কেন তুমি পুত পবিত্র রাখতে চাও? আল্লাহ কেন রাখবে? এই কথাটা আমি আপনাদের সামনে প্রশ্ন করে রাখলাম, তারপর ভেঙে যাবে। আল্লাহুম্মা Allahumma शौक से मैं मोहम्मद पर करो जा कौन सार क्योंकि यारो लन तनालुल बिर्रा हत्ता तुनफिकून अल्लाह প্রশ্নটা রেখে ফেললেন। আল্লাহ তুমি এই ছেলেদের দাওয়া আহলে বাইতে মুস্তাফার জন্য কেন রাখলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার চেষ্টা করব বের করতে। লা মকামের খোদা নবুয়তের রাসূলকে বানাইলেন বেমিসাল, নবুয়তের মুস্তাফার আওলাদদেরকে বানাইলেন বেমিসাল। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আওলাদে মুস্তাফার কাছে কত পাওয়ার, আপনার কাছে কত পাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শক্তি আছে না নাই? নবীর কাছে আছে না নাই? নবীর আওলাদের কাছেও আছে না নাই? অনেকেই বেওকুফের গোষ্ঠী আছে না, ইমামে হোসেনের কাছে কোনো পাওয়ার ছিল না। কারা বলে? যারা নবীর কাছে পাওয়ার নাই বলে, ঠিক না? আবার অনেকেই বলে ইমামে হুসাইন নাকি অজ্ঞ, এজিদ ছিল বিজ্ঞ। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ? সাথে সাথে ইমান ক্যান্সেল। কারণ ইমামে হুসাইনের কাছে কত পাওয়ারের মালিক। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের কাছে কত পাওয়ারের মালিক, যে ইমামে হুসাইনের মামলা বনি নজরা আয়াতে মুবাহিরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মসিহ যিনি ছিলেন নসরানীদের বড় মুআল্লিম, নসরানীদের বড় মুআল্লিম, একদিন হঠাৎ করে জজবা বাহাদুরি দেখায় সুন্দর সুন্দর পোশাক পরে ভালো ভালো বাহন নিয়ে মসজিদে নবী পাকের মধ্যে এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বনি নজরান গোত্রের কিছু বন্ধু বড় বড় আলেম নিয়ে আপনার দরবারে চলে আসলো, ওরা কি ঢুকবে? আমার রাসূল বললেন আমি রহমতুল লিল আলামিন, এখানে দুশমন গায়রে দুশমন, ঠিক না? কারণ তাবলীগি ইসলামের দাওয়াত নতুন সূচনা হলো, ঢুকার অনুমতি আছে না নাই? এখন বর্তমানে কিন্তু মসজিদের নাফাক ঢুকতে পারবে, হিন্দু বুদ্ধ ঢুকতে পারবে, কাবা শরীফে ঢুকতে পারে। ওই সময় দাওয়াত ছিল ইসলামের দাওয়াতের কারণে। ইয়া রাসূলুল্লাহ, নসরানীরা আপনার সাথে মোলাকাত করতে চায়, বলে তো উন্মুক্ত আছে, আসতে পারে। ওরা তো সাহস পেয়ে গেলেন। যাদের কাছে কোনো কাপড়ের ঠিক নাই, আহারের ঠিক নাই, আমরা যদি এই পোশাক নিয়ে ঢুকি নবী কাচ্চিত হয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, ঠিক না? আমার নবী আরো ভোলাবেলা দেখাইতে লাগলেন, আসো তোমরা একটু সববন্দি হয়ে বসো, যেভাবে মন চাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে কি ব্যাপার তোমাদের? বলে যে হুজুর আপনি আখেরি নবী, খোদা হক, বুঝলাম তো, কিন্তু আপনি নবীর মামলায় আমাদের প্রশ্ন আছে, আমরা আপনার সাথে মুবাহিলা করব, আপনার সাথে মোকাবেলা করবো। মোকাবেলা করেন না, সুবহানাল্লাহ। কিন্তু আপনি হক হয়ে থাকেন আমাদের জন্য বদদোয়া করবেন, আর আমরা যদি হক হই আমরা বদদোয়া করব। নবী দেরি করলেন না, অনেক কথা কেটে রাখে সহজভাবে অগ্রসর হতে লাগলেন। এই
বনি নজদান গোত্রের নস্তানি গোষ্ঠীরা, যাও যাও তোমরা তোমাদের আপনজনকে নিয়ে আসো, আমি আমার আপনজনদেরকে নিয়ে আসবো। কাল ময়দানে, খোলা বারুময় ময়দানের মধ্যে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহর যেই হক তাকে তুমি বাঁচিয়ে দাও, যেই না হক তারে চিরস্তরে বরবাদ করে দাও। ঠিক আছে না? ওরা গ্রহণ করলেন, আমার নবীও গ্রহণ করলেন, ছেড়ে। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার নবুয়তের রাসূল একটা চাদর হাতের মধ্যে নিলেন, ডাক দিলেন, আলী লব্বাইক, ফাতেমা লব্বাইক। সুবহানাল্লাহ। আরো জোরে। এ আমার তুত্তুরে নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন, তোমরা আমার কোলে চলে আসো। সুবহানাল্লাহ। পিচের মধ্যে দুই জাতি সাহেব, হযরতে শেরে খোদা আলী, মা ফাতেমা, আমার ইমামে হাসান ডান পুরুর উপর, ইমামে হুসাইন বাম পুরুর উপর। আমার নবী খেলকুদ করতে লাগলেন, রোদের কারণে উপরের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ। যেন সূর্যের আকর্ষণটা বেশি গায়ের উপর না লাগে, সব সময় ইমামে হুসাইনকে নিয়ে আদর দিতে লাগলেন। বনি নজরান গোত্রের নসরানি বন্ধু, যিনি কিতাবি আলেম, উনি অনেক দূর থেকে দেখে ফেললেন, জাসুস পাঠিয়ে দিলেন, বন্ধু যান মুস্তাফার কাছ থেকে পরিচয় নেন। বাম উরুর মধ্যে ছোট্ট একটি বাচ্চা দেখা যাচ্ছে, বড়ও নয়, বুড়াও নয়, নারীও নয়, ফাতেমাও নয়, আলীও নয়, হাসানও নয়, ছোট্ট বলতে দেখা গেল ইমামে হুসাইন। আরো জোরে। তুত্তুরে হাত নেড়ে খেলা খাইতে লাগলেন। ওই মুহূর্তের মধ্যে দৌড় দিয়ে এসে পিছের থেকে জাসুস, বন্ধু নবীর বাম উরুর মধ্যে ওকে বলে যে উনি নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন। ঠিক না? নজরানি আলেম আব্দুল মসিহ অনেক দূর থেকে টের পেয়ে গেলেন, হাই হাই বন্ধু এক কদম সামনে দিবি না। এক কদম কি বাহাদুর, টাকার বান্ডি, পয়সার বান্ডি, কাপড়ের ঝমকা, উফ কেমন ভাবে আসলেন। নবী যাতে করে মোবাহেরার জন্য না বসে, নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী মাহবুবে মুস্তাফার তাকত পৃথিবীর জমিনে এসে নবী নয়, নবী তো অনেক আগে হওয়া আছে। সুবহানাল্লাহ। সমস্ত নবী আগমনের পরে, আমার নবীর সনাখানি আগমনের আগে। ঠিক না? যেমনি ভাবে আদম সফিউল্লাহ, আল আরাফা, আল হজ। সুবহানাল্লাহ। আরাফার ময়দান হজ কেন হলো? সুবহানাল্লাহ বলবেন। আরাফা আপনি তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা ঘুরে ফেললেন, কিন্তু আরাফার ময়দানে যান নাই, হাজি হবে না? বলেন না, হাজি হওয়া যাবে না। আরাফাতের ময়দানে গেলে মানুষ হাজি হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রথম বছরের দ্বিতীয় বছর কাবাতুল মুশাররফার যখন জিয়ারত করতে গেলাম, আরাফাতের ময়দানে বক্তব্যের পালা পড়লো, আখিরি মুনাজাতের পালা পড়লো। হুজুর 7 জন মুহাদ্দিসে মিল্লাত শেখুল হাদিস আমার কাফেলার মধ্যে ছিল। 2 চোখের পানি ছেড়ে দিলাম। হুজুররা অন্তরে বুঝে আসে না আরাফা কেন হজ হয়ে গেল। একজনের দিকে থাকে, আরেকজনের দিকে থাকে। বাবারা, আমি জানি না, সেজন্য প্রশ্ন করলাম। তাওয়াফ করলে হাজি হওয়ার দরকার, সাফা মারওয়া সাই করলে হাজি হওয়ার দরকার, মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়লে হাজি হওয়ার দরকার, মিনার মধ্যে গেলে হাজি হওয়া দরকার, মুজদালিফায় গেলে হাজি হওয়া দরকার, কিন্তু আরাফা কেন হাজি হওয়ার মাকাম হলো? সুবহানাল্লাহ বলেন। সেজন্য বলে রাখ বন্ধুরা, আদম সফিউল্লাহ কোথায় আমার নবী আসবে আসবে আসবে, আর আদম সফিউল্লাহ আরাফার ময়দানের মধ্যে বসে জবলে রহমত। সুবহানাল্লাহ। মিলন মেলার ঘর আছে না নাই? এখন তো আর ঘর নাই, ওখানে আছে একটা খাম্বা। সুবহানাল্লাহ। আছে না? যারা কে বলছেন আছে? সুবহানাল্লাহ বলবেন। খাম্বা আছে না ভাই সাহেব? আমাদের ভঙ্গিপতি আলহামদুলিল্লাহ বলেন, তকদিরওয়ালা। ঠিক না? যাক বন্ধুরা,
আরাফা কেন হজ হলো? জিজ্ঞাসার ছুটের মধ্যে আটকা। মুহাদ্দিসিনে কেরামরা বলে, বাবা তুই বল। আমি বলি যে বাবারে, আমি বলি যদি ভুল হয়, বলছে ভুল হোক আর শুদ্ধ হোক একবার বল না। সুবহানাল্লাহ। এক একজন এক এক মন্তব্য করতে লাগলেন। বাবা আরাফা হজ কেন, এটা দিয়ে কখনো প্রশ্ন করি নাই। সুবহানাল্লাহ। এখন তুমি যখন প্রশ্ন করলে নিশ্চিত তুমি উত্তর দিতে পারবে। প্রশ্ন কেন করলে আগে বলো। আমার জিজ্ঞাসার প্রশ্ন হলো, বন্ধু অন্য কানে হজ না হয় আরাফার ময়দানে কেন হাজির স্বীকৃতি পাওয়া যায়? এলান করতে 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 হঠাৎ করে আয়াতে কারিমা মনে পড়ল। তাফসীরের উপর যখন চোখ পড়ে গেল, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মুফতি সাহেব শাহজাদা আছে না, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলো। তারপরে একজনের বুঝে এসে গেল, হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। বাবারে, হাসান দাদা মুফাসসিরে কোরআন নয়, তরজমাও জানি না। আমার প্রশ্ন হলো, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। সুবহানাল্লাহ। যে ইলকা হলো, এই কালিমাতগুলো কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ বললেন অনেক অনেক ধারণা, এক একজন এক এক তাফসীরের হাওলা দিতে লাগলেন। আমি যখন গভীরতার দিকে গিয়ে একটু নিপুণভাবে হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা তাফসীর করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে। अगर नामे मोहम्मद रा, अगर नामे मोहम्मद रा नया वर देश भी आदम न आदम याफते तूबा न आदम याफते तूबा ननूज करके न चैना अगर ना मैं मोहम्मद रा सलातुल्ला। কি বাবারা কষ্ট লাগে? আরাফা কেন হজ হয়ে গেল? কবির মনোনিবেশ করা চাই। আরাফাতের ময়দানের মধ্যে বাবা আদম 350 বছর কান্না আল্লাহর অন্তরে লাগে নাই, কুদরতে খোদাবন্দির অন্তর নরম হয় নাই। আদম কান্দ 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 কান্দ, কোথায় আমার নবী আর কোথায় আদম? হযরতে আদম সফিউল্লাহ যখনই ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম তাফসীর করতে গিয়ে अगर নামে মুহাম্মদ রা নয়া বর্দ শফি আদম, যদি নামে মুহাম্মদ আদম ও সফিউল্লাহর মুখ দিয়ে অন্তর দিয়ে বের না হতো, বন্ধুরে কখনো আমরা আসতে পারতাম না, পৃথিবীর জগৎ দেখতাম না। তাহলে বুঝা গেল আমার বাবা আদমের লোকজিসের কারণে আমাদের পৃথিবীর দেখা। আর এখানে মুদ্রা কথা ছিল আমার নবীর ঈদ মিলাদে মুস্তাফা। ঠিক কিনা বাবারা? আবার সামনে গিয়ে বলে যে মেরাজ 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 নবী বেমিসাল আর আওলাদে মুস্তাফার মাহফিল। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলতে কি বলতে চাস? আরে সুন্নি জনতারা, তোদের পক্ষে আমি আল্লাহ আছি, কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই। শুধুমাত্র সুন্নিদেরকে জান্নাতটা তুলে দিতে বাহানা জোটাইলাম। আমার কলেজের টুকরা নাতিকে তলোয়ারের তলে দিয়ে শোয়াই দিলাম। 17টি বৃহত্তম বৃহত্তম ঘটনা আমার প্রিয় মাহবুব এলান দিয়ে রাখলেন, আল্লাহ মকবুল বানাই নিলেন। ইয়া রাসূলুল্লাহ, যত বড় ঘটনা মুহররমের 10 তারিখ ঘটতে 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 এমন একটি ঘটনা আমি ঘটায় দেব, অন্য কোনো ঘটনা মানুষের অন্তরে থাকবে না, শুধুমাত্র ইমামে হুসাইনের কথা মনে থাকবে। সুবহানাল্লাহ। 61 হিজরির কারবালার জমিনের মধ্যে এমন ঘটনা ঘটাই দিলাম না ইতিপূর্বে ঘটেছে, কিয়ামত পর্যন্ত ঘটবেও না। শাহাদাতে কারবালার ঘটনার মতন কিয়ামত পর্যন্ত আর ঘটবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন
বলে যে এমন ঘটনা ঘটাই দিলাম যে ঘটনা অন্তরে আসলে এক ফোঁটা চোখের পানি পড়লেন, কেউ যদি কদম বাড়াইয়ে মাহফিলে বসলে, পকেটের পয়সা দিয়ে কেউ যদি মাহফিল সাজাইয়ে ফেলে, উচ্চ আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। আমি বাহানা করলাম, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ওয়াদা দাও। এ রাসূল কিসের ওয়াদা? কে মুহাম্মদ কি উম্মত, मोहम्मद की उम्मत न जाएंगे दोज़ख, ये वादा रसूल खुदा कर चुके हैं, ये वादा रसूल खुदा कर चुके हैं। सलातुल्लाह কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিলাম। ইয়া আল্লাহ কিসের কারণে? বলে যে কলিজার টুকরা নাতিকে দিয়ে দাও। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। রাসূল উম্মতের মায়ায় আমি হুসাইনকে চাই। আমার রাসূল এলান দিলেন আলী চাইলাম, ফাতেমা চাইলাম, ইমামে হাসান চাইলাম, ইমামে হোসেনকেও যদি প্রয়োজন হয় ইয়া আল্লাহ আমি কুরবান দিয়ে দিলাম, কিন্তু শর্ত হলো ও আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনে রাখ কাল কিয়ামতের ময়দানে আমার নবুয়তের রাসূলের দাবি হলো আমার উম্মত চাই। সুবহানাল্লাহ। কি চাই? নবী কার পাগল? আর যদি নবী কার পাগল আর উম্মত কার পাগল? টাকার পাগল, বউয়ের পাগল, সন্তানের পাগল, বিল্ডিং এর পাগল। নবী কার পাগল? है कहाँ मादर कुल्फत इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल सल्लल्लाहु ঠিক কিনা বন্ধুরা? কিসের মা, কিসের বাবা, কিসের সন্তান, কিসের বন্ধু, সব এক কাটটা আলোক হয়ে যাবে। নবী চাই শুধু উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে। আচ্ছা জগৎবাসীরা, खताओं पर नदामत है मगर न जागो कैसे मत पर। सुबहानाल्लाह। माइक फैलास কিছু পাইবো না। আলহামদুলিল্লাহ। আমার বাবা জান দয়া করতে লাগলেন। আলহামদুলিল্লাহ। खताओं पर नदामत है मगर न जागो कैसे मत पर। मेरे हाँ तो मेरे दामन तुम्हारा या रसूल अल्लाह। मेरे हाँ तो मेरे दामन तुम्हारा या रसूल अल्लाह। सल्लल्लाहु गुलाम अहमद मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सल्लल्लाहु বাবারে অন্যদিকে গেলে ছুটে আসতে পারবো না। এলান দেওয়া হলো পৃথিবীর জগৎ থেকে তিনটি জিনিসকে ভালোবাসা। মনে আছে তো? কার কাছে? আমার নবীর কাছে। সিদ্দিক আকবর এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটি জিনিসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এলান ছিল নবী কারো বাবা নয়, নবী কারো দাদা নয়, নবী কারো শ্বশুর নয়, নবী কারো জামাতা নয়। সুবহানাল্লাহ বলেন না। আমি বলছি আল্লাহ ক্যান্সেল করে দিতে লাগলাম। খবরদার যদি ডাকো ইমানের নোকসান হয়ে যাবে। ঠিক না? হযরত সিদ্দিক আকবরের মামলাটা নিয়ে আসলাম। এ সিদ্দিক তোমার কাছে কিসের কিসের ভালোবাসা? সর্ব এক নাম্বার ওয়ান নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক আকবর চাই আপনার নূরানি চেহারা 24 ঘন্টায় একদিন। কয় ঘন্টায়? আরো জোরে কয় ঘন্টায়? গভীর মনোযোগ। 24 ঘন্টায় একদিন। আর 24 ঘন্টায় 24 ঘন্টা আমি আবু বকর সিদ্দিকের মন চাই আপনার নূরানি চেহারা দেখে দেখে থাকতে।
রাসূল বললেন আবু বকর তুমি কি পাগল? তোমার বউ চালাইবে কে? ছেলেবেলেগুলো পালবে কে? সুবহানাল্লাহ বলেন। আবু বকর ঈমানের জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ বড় না আপনি বড়? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী বললেন, আবু বকর এটা একটা প্রশ্ন করলে আমি তো বলব। ইয়া রাসূলুল্লাহ দলিল? বলে যে আমি মুস্তাফার আগে তো আল্লাহ কিছু তৈরি করেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে রাসূল আপনার আগে যদি কিছু তৈরি না করে ইউসুফ এত সুন্দর কেন? সুবহানাল্লাহ। আবু বকর আমার সুন্দর চাইতে কি তোমার মন চাই? সুবহানাল্লাহ। ইউসুফ কি বেশি সুন্দর? ইয়া রাসূলুল্লাহ সুন্দর না। হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगश तेजना। हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगश तेजना। सर कटाते तेरी नाम पे मर्दान अरबू। এই সিদ্দিক নবীর সৌন্দর্য দেখলে জান দিতে তুমি ভয় করবে না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ চাই। সুবহানাল্লাহ। গারে সুরের মধ্যে নিয়ে মুস্তাফার আসল সুরত দেখাই দিলেন। সুবহানাল্লাহ। আর যে সুরত দেখে সিদ্দিক বলেন এমন একটি সর্প, যেই সর্পই 40 হাত একটা মাটির উপর সুবল দিলেন, একটা শস্য দানা একটা ঘাসও উঠবে না। জমিন শুধু গাছ মরবে নয়, জমিন সহ মারা যাবে। ওই রকম বিষাক্ত সর্প হযরত সিদ্দিক আকবরের পায়ে দংশন করে দিল। সিদ্দিক রে এত বড় পাওয়ার কেমন করে তুমি নিয়ে নিলেন? বলে যে খবরদার, আমরা তো দেখতাম নবীর উপরের সুরত, নবীর আসল সুরত যখন দেখলাম আমি সিদ্দিক তো পাগল পারা হয়ে গেলাম। এই কোন নবী? এবার শুনো সিদ্দিক আকবর, পৃথিবীর জমিনের মধ্যে 40 ভাগ সুন্দর আমার ভাগ করে এক ভাগ দিয়ে তৈরি করা হলো হযরত ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ। আর 39 ভাগ সুন্দর আমি মুস্তাফার কাছে আছে। তুই আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু ইউসুফ এখনো নবীর গোলামের মধ্যে আছে, আছে না নাই? আজ ইউসুফ पे उनके गुलामी में है। तुमने देखा जुलेखा हमारा नबी सारा दुनिया। আলা হযরত বলতে লাগলেন এখনো ইউসুফ আমার নবীর গোলামের মধ্যে আছে না নাই? ও জুলাইখা পাগল হয়ে গেলি কেন? ইউসুফের ভিতরে আমার নবী মুস্তাফাকে দেখে ফেললি। সুবহানাল্লাহ। কথার প্রসঙ্গ ক্রমে ছিল হযরত সিদ্দিক আকবরের এলান ছিল, ও রাসূল 24 ঘন্টা আপনার নূরি চেহারা দেখে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমার রাসূল টোস লাগাই দিলেন, বিবি পালবে না, সন্তান পালবে না, ওদের মুখে আহার দেবে না। বলে যে ইয়া রাসূলুল্লাহ একবার জিজ্ঞাসা করতে মন চায়। সূরা ইউসুফের মধ্যে দেখলাম 90 দিনের খোরাক। সুবহানাল্লাহ। কয়দিন? যখন দুর্ভিক্ষ আসলো এক নাগারে 90 দিন কোনো আহার মিলবে না, শস্য দানা থাকবে না। হযরত ইউসুফ যখন এখানে নবুয়তের পাওয়ার, বাদশাহীর পাওয়ার দোনোটা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগে, আল্লাহ আমার প্রজারা মারা যাবে, উম্মতরা মারা যাবে, আল্লাহ তুমি একটা কিছু করো ফয়সালা। আল্লাহ বলতে লাগলেন জিবরাইল আমার ইউসুফের কাছে চলে যাও। আল্লাহ কেন? বলে আমার ইউসুফকে একটা মঞ্চ বানাইতে বলো, লক্ষ 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 ইউসুফের উম্মতকে, প্রজাকে পাত্র নিয়ে আসতে বলো, ফলনা দিন কুদরতের পক্ষ থেকে আহার দেওয়া হবে। আর একটু জোরে। রাতের শেষ ভাগে এসে হযরত ইউসুফ কাঁদতে লাগলেন, আল্লাহ শস্য কই, চনা কই, অন্য অন্য আহার কই, রুটি কই, এখন সকাল হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ চলে আসবে, আমি ওদেরকে দেব কোত্থেকে? সুবহানাল্লাহ। আরো জোরে।
আল্লাহ বলতে লাগলেন, এই আমার বন্ধু ইউসুফ, তুমি স্টেজের মধ্যে উঠে যাও, মানুষ যখন একজন একজন করে আসবে আস্তে করে তোমার বোরকার পর্দাটা তুলে দাও। ইউসুফ এত সুন্দর ছিলেন, বোরকা ছাড়া হাঁটতে পারতেন না। সুবহানাল্লাহ। যখন পর্দা তুলে দিলেন, আল্লাহ ওই চেহারা দেখার মধ্যে আর আছে, বলে যে আমি আল্লাহ বলছি, এই ইউসুফ ইমানি কুওয়াত দিয়ে একবার যারা তোমার চেহারাটা দেখবে 90 দিন পর্যন্ত এক ঘট পানিও তাদের প্রয়োজন হবে না। আরো জোরে। হযরত সিদ্দিক আকবর এবার হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফের চেহারার মধ্যে যদি একজন মানুষের 90 দিনের আহার থাকে, আমার মোস্তফার কাছে কত? সুবহানাল্লাহ। আমার নবী মিট করে হেসে দিলেন, সিদ্দিক আর কত বাড়াবে না, তোমার ঈমানিয়তের কারণে আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দিল। অধিকার যাচ্ছে না। সুবহানাল্লাহ। এবার এই নজির যদি আরম্ভ করি, সিদ্দিক আকবর এরকম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যখন পেটে ক্ষুধা আসতো, ইয়া রাসূলুল্লাহ, নুরানি নবীর চেহারাটা দেখতেন, আবার রিয়াজ হতে বসতেন। সুবহানাল্লাহ। আরো জোরে। এরকম কেমন করে বলবো? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে পড়ার পর সিদ্দিক দ্বিতীয়টি হলো ওয়া ইনফাকু মালি আলা হুব্বি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যত সম্পদ আছে, মাল আছে, আমার মন চায় পরিপূর্ণ আপনার কদমের মধ্যে কোরবান করে দিই। সিদ্দিক আকবর, তুমি কি ফাজলামি শুরু করবে? সময় কাটাইবে, আবার যা আছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে ঢেলে দিতে মন চায়। এখানে কিন্তু অনেক হাদিস। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার অন্তরের মধ্যে ব্যথা লাগবে, যুদ্ধের ময়দান থেকে আঘাত পেয়ে আসলে, নবীরে আমার একটি সুন্দর মেয়ে আছে যার নাম আয়েশা। সুবহানাল্লাহ। বছর কত? 8। বছর কত? 8। সুবহানাল্লাহ। এই সিদ্দিক কি বলতে লাগলে, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমার সিদ্দিক আকবরের মন চাই আমার যে মেয়েটি আছে বড় আদরের, বড় সুন্দরী, বড় মায়াদার, কুলে নিলে আমার অন্তর কুশাদা হয়ে যায়, প্রশান্তি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম করে বলছি, 24 ঘন্টা চেহারা দেখবো নয়, মাল কোরবান করবো নয়, এই 8 বছরের মেয়েকে আমার মন চাই আমার মুস্তাফার কদমের মধ্যে বান্দি হিসাবে কোরবান করে দিতে। হায় 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 হায়। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর এই কথা যখন ঘোষণা করলেন, নবী কিন্তু 2 চোখের পানি ছেড়ে দিলেন। সিদ্দিক রে, লোকে কি বলবে? একটি ছোট্ট মেয়ে, আরো আদরের মেয়ে, যাকে দেখলে তোমার অন্তর শান্তি পেয়ে যায়, বিবাহের বয়স হয় নাই, কেন তুমি এই কাজটা করতে লাগলে? ইয়া রাসূলুল্লাহ, নবীর বন্ধু হিসাবে নয়, নবীর গোলাম হিসাবে নয়, কাল কিয়ামতের ময়দানে আমি সিদ্দিক আকবর কিয়ামতের ময়দান যখন আসবে, আল্লাহর সামনে গর্ব করব, আমার নবুয়তের রাসূলকে আমার ছোট্ট মেয়েটি দিয়ে আমি জামাতার সম্পর্ক করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আরেকটা স্লোগান দিয়ে বাজাই দিলেন, এভাবে ওয়াজ করতে গেলে ফজর ফেটে যাবে, শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। শুধু একটা নবী কোনজন আর নবীর আওলাদরা কোনজন? আল্লাহ তুমি কি ঘোষণা দিয়ে দিলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুনিব মাওলা রিশতাটা তৈরি করার জন্য আল্লাহ বলতে লাগলেন, সিদ্দিক ডাকতে কি পারবে জামাতা? বলছে কখনো ডাকবো না। সুবহানাল্লাহ। কি ডাকবে? বলছে ইয়া রাসূলুল্লাহ। তাহলে তুমি এটা কেন করতে লাগলে? বলছে না না, ইয়া রাসূলুল্লাহ ডাক থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে আনো কি রে সিদ্দিক? কেন? বলে সবচাইতে প্রিয়, সবচাইতে আদরের
বেশি অন্তর প্রশান্তি পাই আমার হায়াতে জিন্দেগানির মধ্যে আমার এই আদরের মেয়ে নিয়ে। আর যখন ঈমানের মধ্যে এসে গেলাম দুনিয়ার জগতের মধ্যে জানের চাইতো বেশি, মালের চাইতো বেশি, সম্পদের চাইতো বেশি, যতক্ষণ না আমার নবীর মহব্বত অন্তরে আমাদের জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না। সেটি ইয়া রাসূলুল্লাহ আমার এই মুহূর্তে কলিজার টুকরা আমার মেয়ে আয়েশা, সুবহানাল্লাহ। সুতরাং আমি যখন ঘরে আসতাম আদর করতে করতে, ও আয়েশা তোকে আমি মুস্তাফার দরবারে বান্দি বানাইতে চাই। আয়েশা একটু হাসতে লাগলেন, সুবহানাল্লাহ। মনে করলেন যে ছোট্ট মেয়ে 8 বছরের, না বলে দেবে, হ্যাঁ বলে দেবে, হ্যাঁ বলেন না, নাও বলেন না, শুধু হাসতে লাগলেন, সুবহানাল্লাহ। আসলে তো এটা কুদরতে খোদাবন্দির খেলা, এটা আগের থেকে কলমজাত করা আছে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। মূলত কথা ছিল কিসের? হযরত সিদ্দিক আকবরের প্রেমের মামলা দিয়ে শুধুমাত্র বুঝাবার উদ্দেশ্য ছিল নবী বেমেসাল, নবী কারো জামাতা নয়, নবী কারো বাবা নয়, নবী কারো দাদা নয়, নবী খোদার রসুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে এই মুরিদ মাওলা সেই নবীর গোত্র দিয়ে আওলাদরা যখন বের হবে আল্লাহ ওদের মামলাটা কি হবে? বলে যে আমি আল্লাহ চাই ওদের আমলের মধ্যে, ওদের জিন্দেগির মধ্যে কোনো ক্লেশ, কোনো তাক, কোনো কলঙ্ক, কোনো ধরনের সুৎকারাম, কোন ধরনের ব্যতিব্যস্ততা আমি রাখতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এই প্রশ্নটা রেখেছিলেন, ঠিক না? আসুন জগতের বন্ধুরা, আজকে ইমামে আলী মকাম হোসেনের শাহাদাত দিয়ে শাহাদাতে কারবালার মাহফিল, সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, ও মুরিদ কেন তুমি এই কাজটা করলে? বলে যে এই কাজ করার কারণ হলো আজকে শাহিন শাহ আলমাইজ ভান্ডারী, আজকে এই হযরতে গরিব আলী শাহিন শাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, এক একটি গম্বুজ বানায়েন, এক একটি দরগা বানিয়েন, এক একজন আওলাদ দিয়ে আমি তাদের দ্বারা কাজ নেব। আল্লাহ কি কাজ নেবে? আল্লাহ এলান করে রাখলেন ওদের কাজ হলো পুত পবিত্র রাখবো। এই কারণে ওনার কাজ হলো কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূলরা যারা আসবে, সত্যিকার আওলাদের রাসূল যারা, ওরা এইভাবে মাহফিল সাজায়, এইভাবে মিলাদ মাহফিলের ইন্তজাম করে, এইভাবে জিকির আজকারের মাহফিল করে করে অসংখ্য মানুষদেরকে ডেকে আনে, জাহান্নামী বন্ধুদেরকে জান্নাতি বানাইবে। এই কারণে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আলে বাইতে মুস্তাফা ওদের কাছে কোনো দাগ না রাখার কারণ হলো যেমনি বাবা আজকে হযরতে খাজা গরিব আলী শাহিন শাহ দরবারে প্রমাণ করে দিলেন আয়াতের মেজদাকের মধ্যে, ও শাহিন শাহ গরিব আলী কখন ছেলে চলে যাবে, কখন নাতিরা বের হবে, ওরা সবাইকে আওলাদে মুস্তাফার পাগলামি করবে। বলতে কারণ হাসান রেজা তুমি কোরআনের আয়াতটা বের করে দাও, যে আয়াতের মধ্য দিয়ে বিশ্বের মুসলমান যারা আকিদের মধ্যে থাকবে আরামের বিছনা ছেড়ে দেবে, পবিত্র মোহাম্মদ ছেড়ে বসবে, ওদেরকে পূর্ণ পবিত্র করার মানুষে আমি আরে আসগরকে সাক্ষী বানিয়ে দিলাম, আওলা মোহাম্মদকে সাক্ষী বানিয়ে দিলাম, হযরত আলী আকবর কাসিমকে আলমবর দ্বারা আব্বাসকে সাক্ষী বানিয়ে দিলাম। তোমরা আমার আগে সাক্ষী হয়ে যাও যেন ইমামে হুসাইনের প্রীতি, আলে বাইতে মুস্তাফার প্রীতির মধ্যে যারা আসবে, যারা বসবে, যারা পয়সা খরচ করবে, ওদের জন্য সুনির্দিষ্ট জান্নাত মারিফাতু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাআতুম মিনান নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? এটা কি আমার কথা না নবী পাকের কথা? তো সুতরাং আমাদের চিন্তা কি আছে? আর কোন চিন্তা করার কারণ আছে? তো আজকের বৈঠক যদি সপ্তমবারের মতন কেন কিয়ামত পর্যন্ত হবে দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? কারণ নাতির কাছ থেকে যে পুতরা বের হচ্ছে, সুবহানাল্লাহ, দেখা যাচ্ছে প্রতিজনের চেহারা দিয়ে দেখুন, ওরা শুধু নবীর প্রেমিক নয়, ওরা আহলে বাইতে মুস্তাফার প্রেমিক। কারণ নিজে আহাল হয়ে কেমন ভাবে সাজাই দিতে লাগলেন, সুবহানাল্লাহ। আর আহলের কাজ কি হলো? জু দেখতি রাত কে बिस्तर पे सोया वो हुसैन
जो देखती रेत के बिस्तर पे सोया वो हुसैन जिसने अपने खूनों से दुनिया को धोया वो हुसैन सला जो जवां बेटे की मैयत पर न रोया वो हुसैन जो जवां बेटे की मैयत पर न रोया वो हुसैन जिसने अपने खूनों से दुनिया को धोया वो हुसैन सला राह हक में जिसने अपना सर कटाया वो हुसैन राह हक में जिसने अपना सर कटाया वो हुसैन करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन सला कि बाबारा कष्ट लागे अरे बैते मुस्तफा আবার গৌসুল আজম হযরত কিবলা বাবাজান কিবলা আলে মুস্তাফার মধ্যে আছে না নাই আলে মুস্তাফার মধ্যে আছে না নাই সবার জন্য করিনা আছে না নাই আর আলে মুস্তাফা যদি হয় ওরা গুনার কাজ করতে যায় না যদিও বা করতে বসে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা লাগাই দেয় সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কি মিথ্যা বলে ওরা সত্যিকার আলে রাসূল ওরা কখনো এক্সিলেন্ট করতে পারে না কারণ সবার চাহাত নয় এটা খোদার চাহাত জোরে সুবহানাল্লাহ দাগি কি দাগিটা নিতে পারে না আদাবুটটা নিতে পারে না আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম মুনিব মাওলা কেন তাদেরকে পুত পবিত্রতা সফরটুকু শুনাই দিলে বলে যে ওদের কাজ হলো কিয়ামত পর্যন্ত নবীর আহারের কাজ হলো নবীর উম্মতদেরকে জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দেওয়া যেমন নাকি আজকে হযরত সৈয়দ খাজা গরিব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন শুয়ে আছে না নাই মরানা জিন্দা আরে জোরে আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমাদের সামনে আমার একটা দাদা ফেরদাউস উরফে তাকে বুসুক ফুল ডাকতেন সুবহানাল্লাহ আপনারা অনেকে হয়তো দেখতে পান বেশি বেশি আসে বাবলি কাটার চুল রাখতেন একদিন উনি বলতে লাগলেন আমি গরিব আলী শাহ ইনসার দরবারে যাব আপনাদের এখানে নদী পথে কোন দিকে আসার জায়গা আছে মনে হয় মাশাআল্লাহ উনি খোদার কসম করে বলতে লাগলেন রাতের গভীরতা আমার লোম খাড়া হয়ে যাচ্ছে আল্লাহু আকবার উনি বলতে লাগলেন যে আমি যখন ঘাটের মধ্যে আসলাম কোন ঘাটটা আমি জানি না কোনোদিন এইভাবে তো আসি নাই কোনো শাসন নাই সুবহানাল্লাহ বুসুক ফকির নিজে কসম করে কেঁদে কেঁদে বলতে লাগলেন ঠিক না আয় হায় হায় একজন মাঝি একটি সামনে সুবহানাল্লাহ চারিদিকে বিজলি আর গর্জন সে বলে তো মরলো গরিব আলী শাহ দরবারে আসবো ঠিক আছে না উনি আস্তে আস্তে দোকানের কাছের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন না হলে ফজর ফেটে যায় দেখা গেল একজন মাঝি এসে বলতে লাগলেন ওবা তুই কি নলন্দা গরিব আলী শাহ দরবারে যাবে না ওনাকে সলভ করে ফেলেছে জি জি অবা আগে হবে না হটিয়া নেবে তুই তো টিয়া লাগবে না বেড়া তুই তো গরিব আলী শাহ বলবেন না সুবহানাল্লাহ আজকে ওনাকে জান্নাত নসিব করুক আমি আজকে দ্বিতীয়বারের মতো মেহমান হয়ে এসেছি এখানে উনি আমাকে 10 বারের উপরে মেহমান বানাইতে চাইলেন আমার আরাদা ছিল আমি গরিব আলী বাবার দরবারে যাবো না যখন ডাকবে তখন যাবো গত বছর আমি কিন্তু একটু করে টোস লাগাই বন্ধ করে দিয়েছিলাম আমার আত্মার বেদনা রাখতে পারবো না বলে 10 বার চাইলেন আসতে পারলাম না কোনো কারণে দেখা গেল যে ওনার ইন্তেকালের পরে
আমি আওলাদের পাকদের পক্ষ থেকে মেহমান হয়ে এসেছি। খোদার কসম, প্রথম দিন যখন গরিব আলী শাহ দরবারে পৌঁছে গেলাম, তার নমুনা জিন্দগির পেয়ে গেল। আর আজকে এমন নমুনা পেলাম, খোদার কসম, আমাকে যখন আমার বসর মামা জানতে গেলেন, আমি বললাম যে আজকে আমি ভিতরে ঢুকতে পারলে দেখবো। কসম করে বলছি, আমি একটা বারও বলি নাই দরবারে যাব, জিয়ারত করব। দেখা গেল নাতিজির পক্ষ থেকে, আওলাদে পাকের পক্ষ থেকে চাবি নিয়ে আমার অন্তরের কাজটা আওলাদের মাধ্যমে ঘটাই দিল। ওলিরা জিন্দা না মরা? আরো জোরে বলেন না। জানে কি জানে না? হাসান রাজার অন্তরের খবর কোথায়? পটিয়া। এটা কোন এলাকা? আমি এখন মাহফিল রাস্তা লাগলাম, কান্তিরা মোহাম্মদনগরে মাহফিল করে। ওনাকে দেখে আমি মনে মনে ভাবলাম, অনেক সময় আমি আসলেও বাইরে বসে দাঁড়িয়ে জিয়ারত করে চলে গেছে। আমার মন চাইলে যে একবার ভিতরে ঢুকতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। বাবা, আমি কি বলেছি আপনাকে? সুবহানাল্লাহ বলেন। কোই সব যে তু ক্যা সমঝে, কোই জানে সরাতুরিয়া। সমস্ত বিশ্বের খবর ওলি আল্লাহ রাখতে পারে কি পারে না? আচ্ছা, অবা হনসা জীবন মরে গেলি মাজারে তো না, আজকের মাহফিলের হতো না, প্রত্যেক বছর পুরুষ হয় না। ইতর মুফতি সাহেব না দিত না কেন? ফসল ফুটাত্তর। খোদার কসম, ওলি আল্লাহ কে বানায় না? বানায় ওলি বানায় দেয় খোদা। ওলি ওখানে বানায় দেয় কেন? বড় করি ঘর না যে বেকুফুজ জাত হলো ওট জরাই গয়া জরাই বাফল্লাই ফুসে আছে দে মোজ জরাই বহুত দিন ঘটনা না করিলে কদিন বাদে সিরাত করে ঘুরে গেল। আর ইতরের মধ্যে ক্যাই গরম করতেন আল্লাহ করতে আর বন্ধুর তস্করা, আয় বন্ধুর পক্ষ এরে অগণিত আশেক প্রেমিকল কলতি করাইছেন। ওলি আল্লাহর বৃহত্তম পরিচিত। বছর যাতে ঘুরিয়াই যে জেড়ে তাই বেতন কে ডুবতুন ফলে যাবে, কে শরতুন ফলে যাবে, কে শরতুন ফলে যাবে। ওয়াসা ইনসান আজিয়া খাজা নরন্দার গরিব আলিশার ওরস একটা বৌদ্ধিক কুস্তারা ব্যবসা সার, বন্ধুত্ব সার একখানা অর্জনে রিয়াই। আর প্রশ্ন অবা আরো হজরত কাবলা, আরো বাজান কাবলা, আরো সাইসা গরিব আলিশা এটা বুত্তুরে ফকরতুর ফসে অরস করি গরু দি মসদি সল দি আইন করতে গেলে প্রশ্ন আছে না? বাজিও আজিয়ে নজির সনেক করে আয় খুদ্দিন আল্লাহর কোরআন হতে অবিয়াক্কল জাতল ওলি আল্লাহর দরবারে না যাই ওলি হলে কিরিত্তারে নবীর হাসান আসাইও নবী দেবদেবীর মতন সারা বিয়াক্কল জাতল হতুন কাফের মুশরিক ইহুদি নসরা তারার হতুন হুশিয়ার সব। আল্লাহর কোরআনে কি হচ্ছে? আল আখিল্লাউ ইয়াউমাইদিন আইয়াউমে মাহশার। সুবহানাল্লাহ। ঠিক আছে না ভাই? বাদুহুম লিবাদিন আদুফুন। সুবহানাল্লাহ। ইল্লাল মুত্তাকিন। মারে 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 আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা বলে কিছু করিন না পারে, যে হয় ওলিরা করিতে বেঈমান। ও ঠিক আছে না? কোরআন না মানলি বেঈমান হন না, কোরআন মানলি ঈমান, কোরআন না মানলি ইয়া কোরআনে কি হচ্ছে? তোর বউ, তোর বন্ধু, তোর ভাই, তোর আত্মীয় স্বজন তোরে দেরি হল্লা বেড়ে বেড়ে ইয়ৌমা ইয়াফিরুল মারউ। ঠিক না? আপন ভাই, বউ, বন্ধু কিয়ামতের মারের মধ্যে আতিক কারে জানা দিবি অবুদায় তোর বড় বুঝে দিল না বাবত্তর ফোয়ালা বেজে বেজে আপন বাবত্তর ফোয়ালা বেজে বাবসের তাইল ফুতে লুয়ে বই থাকবে কিনলে দাঁড় বাবু দাঁড়ে দৌড়িয়ে যাবে আর আমল লেভেলে। ঠিক না? বন্ধুরা আমার, আপনজন স্বজনরা একে অপর থেকে বিরাট বাজন হবে, কিন্তু আমার হযরত কেবলা, আমার বাবাজান কেবলা আর বাবাজান কেবলার গোলামরা
নলন্দার জমিনে শোয়াই দিলেন, এক একজন ফিলার বানিয়ে এক একটি গায়ের মধ্যে শোয়াই দিলেন। বন্ধুরা, আল্লাহর কোরআন বলতে রাখবেন, হুঁশিয়ার, তোরা সাবধান, আপনজন স্বজনরা বিরাগ হতে পারে। খোদার কসম, আল্লাহর কোরআন বলতে রাখবেন, বন্ধু তোর ভাই, তোর বউ, তোর সন্তান, তোর আপন বন্ধু তোর থেকে জুদা হয়ে যাবে, আলোক হয়ে যাবে। কিন্তু নলন্দার হযরত শাহীন সাহেব, গরিবারি শাহীন সাহেব বন্ধুর একবার আওলাদে রাসূলের প্রেমে জিয়ারত করে ফেললেন, আর বাইতে মুস্তাফার প্রেমের মাহফিলে বসে গেলেন। এই বৈঠকটা অন্য কোনো কারণে নয়, হযরত শাহীন সাহেব বাবাজান খাজা গরিবারি শাহর ময়দানে। আল্লাহু আকবার, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে বলে সবাই তোর জন্য বিরাগ হতে পারে। খোদার কসম করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাওয়ায়াত দিতে লাগলেন, বুস্তানে জামের ভিতরে, সুবহানাল্লাহ, লম্বা হাদিসে পাক, বুস্তানে জামে লিখেছেন আব্দুর রহমান জামি, সুবহানাল্লাহ বলেন। যার জিন্দেগির মধ্যে যার করে দিয়ে আমি ব্যাখ্যাটা শোনাই দিলাম, মুস্তাফার জিকির আরাফাতের ময়দানে কে করলেন? আদম ও সফিউল্লাহ। কি হয়ে গেল? বলতে নবী আসার আগে ঈদে মিলাদুন নবী, আরাফাতের ময়দানে ঈদে মিলাদুন নবী হলো বলেই আল আরাফা আল হজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে আরে আদম আর ভাই হুজুর হত্তুর করে গিয়ে আলহামদুলিল্লাহ, রাত তো বড় সবাই ঘুরি আসেন আলহামদুলিল্লাহ। কারণ আর এড়ে শাহাদাতে কারবালা নয়, আলে বাইতে মুস্তাফা নয়, উনি তো ব্যাকুল আরে ভাই, সুবহানাল্লাহ। ইতরার মামলা কি, সুবহানাল্লাহ। এত লাগে বাগে হয়ে দি দো বন্ধু বল কিছু যা আল্লাহর দরবারে তুন সোনার তাল দুধ ভাত তৈরি, সুবহানাল্লাহ বলবেন না? যদি হয় লোতে সৈয়দ আব্দুল করিম আব্দুর রহিম, ও আয় তো সৈয়দ আহমদ সোফা গরিবের মতন ও বিয়াক করে। আল্লাহ তোর তকদির বলা না, সুবহানাল্লাহ না হবে। যদি একান ঘুমা দিম্মা দিম্মা আরো সাতকার ভাষা দিয়ে বুঝুন বেশি নয়, থাকবে না জগৎবাসীরা। আর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব মদায়নের যুদ্ধের মধ্যে ফতে হইল, সুবহানাল্লাহ, জঙ্গে মদায়ন, সুবহানাল্লাহ। মাল বিয়াকিন আনি মসজিদে নবীর বারান্দার মধ্যে টালি, ঠিক না? আহা আওয়াজ দয়া টাল দিয়ে দেখুন রে মসজিদে নবীর বারান্দা, সুবহানাল্লাহ। আহা যাতে টাল দিয়ে হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব খলিফা তো দরজার মধ্যে তরবার লুকিয়ে, সুবহানাল্লাহ। প্রথম বন্টনের মধ্যে হাত দিল খলিফাতুল মুসলিমিনের মধ্যে হরক কেউ হক হয়। প্রথম বন্টনীয় বুঝে আওলাদে রাসূল ইমামে হাসান হাসান ডাক দিয়ে দূরে এসে ইমামে হাসান 1000 দিনার দিবেন। গভীর মনোযোগ, এবার হতে অন্য কেউ শুরু হব না। ইমাম হাসান হতে আর ইমাম হুসাইন হল, সুবহানাল্লাহ। দূর দিয়ে খবর পৌঁছে আসি খলিফাতুল মুসলিমিন ইমাম হুসাইন 1000 দিন, কেন বড় বড় না, সুবহানাল্লাহ। ইখতিলাফি রাওয়ায়াতের মধ্যে কেউ দিরহাম হই, কে দিনার হইবে, যাই বলবে 1000, সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব ফুয়া আব্দুল্লাহ গরতুল বাড়ি আব্বাজান মানুষজন বীরে বিহন আর আর দিলেন, সুবহানাল্লাহ। আবা ইয়া গুনিগারে 500 দিন হুদুদ, আল্লাহু আতাল্লাহ যে ওলাদে পাকের ঘটনা নাই খসস আব্দুল্লাহ ইবনে ওমর হতে চাপা কোন দুর্গ গুরব আই নবীর আমলত করে চলে যুদ্ধের ময়দানে অনল্য যুদ্ধ করছি,
মুসলমান ওই বাপ পুতমারে মুজাহিদ গুরু গুরু বাচ্চা ওর হলদিন যুদ্ধের ময়দানে তো না যায়। আচ্ছা আব্বা, যদি ইমাম হাসান ইমাম হুসাইন 1000 দিনার পায়, ভাই আব্দুল্লাহ ইবনে ওমর তো 2000 দিনার ফন্ড। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব 2 চোখের পানি ছেড়ে দিলেন, এলান দিলেন, এই ছেলে আব্দুল্লাহ শুনো শুনো শুনো, খোদার কসম আমি তোমার বাবা, কিন্তু খেলাফতের মস্তদের মধ্যে আছি। যদি একবার ইমামে হাসান হুসাইনের মতন হযরতে জাদ্দুল আম্বিয়া সুবহানাল্লাহ তথা তাদের দাদা নবীদের মধ্যে নবীকুলের সরদার আম্বিয়া নবুয়তের রাসূলের মতন নানা, আলীর মতন বাবা, ফাতেমার মতন মা, ও আব্দুল্লাহ তুমি যদি বানায় আনতে পারো তোমাকেও 1000 দিনার করে দেব। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেল্লা রে বুঝু তাই না? হাই 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 ওফুত দুনো সগুর পানি সারিয়ে রে, যদি ওফুত তুই আরো নবীর মতো উগ্র না না, সে খোদা আলীর মতো উগ্র বাপ, আরো ফাতেমার মতো উগ্র মা, তুই আব্দুল্লাহ যদি আয় খলিফাতুল মুসলিমিনের সামনে আনিত থাকতি, আই তোর 1000 দিনার করে দিতাম। ওফুত জিন্দেগির ভিতর যা হইউস প্রথম বাদ দিয়ে তোর মাফ করছে দিয়ে, আর নইলে যদি ইমাম হাসান হুসাইনের নাম ধরে তাক করতি তোর তরবাদ দিয়ে গর্দান হয়ে যেত। আল্লাহু আকবার। হাই 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 কি বুঝতে সোনার তাল দুধ ভাত এটা লইতে সইতে আব্দুল করিম আব্দুল রহিমে গুতলে হবো না কেন বড় করে হন না। হ্যাঁ হ্যাঁ মঞ্জুর তো খোদার তোর করে এসছি, আইন তো অনেক গুতের জন্য বেড়াই। হাই হাই এত লাভাজি পৃথিবীর জগৎটান বড় বৈচিত্র্যময়, বাফও তকদির লাগে, মাও তকদির লাগে, ইর খানদান এনে নমিলে আল্লাহর কুদরতের খেলা খণ্ডন করিবার ক্ষমতা ক্ষেত্রে বড় বড় আরো গসল আজম হজরত কেবলা আই এদিন আমার এত ডর লাগে ইক্কে ঝামেলা রাজি নাই, তারপরও আর ভাষ্যকার ভাই দেখতে মোহাম্মদ খোদি এবার মদিনা শরীফ মক্কা শরীফ দেখতে গেলাম, আর আরো হজরতর গোলাম হদিগুন আর কাফারাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। অবাজি এক একজন এক এক ঘটনা দেখতে হওয়া শুরু করছি, আজ ইব্বত খাওয়া খাইছে এটা আরো গসল আজমর হদিগুন গোলাম আরো আর আছে। সুবহানাল্লাহ। জিবে আজিয়ে প্রধান মেহমানের হতা আল্লামা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হোসেন। সুবহানাল্লাহ। ইবের বাফরে কেরামত আয় বেসো তখন বাজারেরও বড় বড় হাস্তি না জিজ্ঞে চাই প্রেরণা করে দিতে। সুবহানাল্লাহ। তের অওলাদি কি হই তোমার ভালো চাই আয় আতিককে উঠতে সময় আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। সুবহানাল্লাহ। উঠতি মতো আর কি হই আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাইব, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। গৌসুল আজম সুবহানাল্লাহ হইবা দেখুন শুরু করে দিই। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এক নম্বর দলিল কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আই মুহাব্বত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাওয়াদ্দা মানা মুহাব্বত, জোরে বলুন সুবহানাল্লাহ। আলে বাইতে মুস্তাফার প্রেম ভালোবাসা এটা কুদরতে খোদাবন্দির সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেতু কিয়ামত পর্যন্ত আনু কি ঘটনা 61 হিজরির কারবালার জমিনে ঘটাইলেন লামকামের খোদা আমার রসুল এলান দিয়ে দিলেন, আল্লাহ এমন ঘটনা ঘটাই দাও যেই ঘটনা আমার উম্মতরা পালন করলে, চোখের পানি ফেললে, অন্তর লাগিয়ে একটা মাহফিল সাজাইলে তার জন্য যেন জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই তাহলে বাইতে মুস্তাফার স্মরণের মাহফিল জান্নাতের রেকর্ড করা মাহফিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হযরত বাবা জানের মামলা হলো
যে একটা নাতের কলি আমাকে আপনারা না বললো এখানে যদি তেলাওয়াত না করতো কোথায় তেলাওয়াত করতো? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। সেজন্য আমার বাবার কাহাতের মধ্যে ওনার জিন্দগির মধ্যে অনুমান পরিবর্তন ঘটাবার কারণ আমার হযরত কেবলা দেখা দিলেন আর এলান দিলেন যে মাঝভান্ডারকে আমি দেখতে পারতাম না ওই মাঝভান্ডারের জমিনে গিয়ে দেখলাম হযরত কেবলার পুকুরের পানি মিটমিট করে তরঙ্গ করতে লাগলো। ওখানে গিয়ে আমি ডুব দিলাম, পানির তরঙ্গের মধ্যে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত এলান দিতে লাগলেন, তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का नूर तेरा सब घराना नूर का सलातुल्लाह। अरे तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का साया का साया न होता है न साया नूर का सलातुल्लाह। आला हजरत ऐलान करते लागलेन, बंधुरा হুঁশিয়ার তোরা সাবধান, নবী শুধু নূর নয়, নবীর আওরাতটাও নূর। হযরত ইমাম আলী মাকাম হুসাইন গভীর রজনীতে কাফির মুশরিকরা পর্যন্ত বন্ধু বলে টেনে নিতেন, ও ইমাম হুসাইন তোমার বাবার কাছ থেকে অনুমতি নাও। বন্ধু কেন? বলে যে ও হুসাইন আমাদের সাথে যদি আপনি সফর সঙ্গী হন, কেরাসিন লাগবে না, তৈলের প্রয়োজন নাই, লাইট বাতি জ্বালাইতে হবে না। গভীর রজনীতে ইমামে আলী মাকাম হুসাইন যখন বের হতেন তার কণ্ঠনালী থেকে একটা টর্চ লাইটের আলো বের হতো। সেজন্য নবী নূর নয়, নবীর আওলাদ নূর। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। অসংখ্য নজির ইমাম আলী মাকাম হুসাইনের, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেইটি জগৎবাসীরা আহলে বাইতে মুস্তাফার প্রেমের মামলাটা সেজন্য তুলে ধরলাম ভিন্ন, শুধু নবী বেমিসাল নয় নয়, নবীর আওলাদ বেমিসাল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেইটি বাবারা ভাইরা আজকের যুগ সন্ধিক্ষণে তো মদিনার গোলামি আমায় দেন ও হযরত কিবলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও গরিব আলী বাবা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ তুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ তুলি এই কামনা। ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি
মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা হাসান রেজার অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা হাসান রেজার অন্তর জুড়াই দে ও গরিবানি বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আশিকানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আশিকানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মজবান্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা ঠিক কি না আরো জোরে মজবান্দারের ওলি বানাইতে পারে সেজন্য বীজভূমি কিসের ওলি আল্লাহর সুবহানাল্লাহ বলেন না মজবান্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে আরে ভিখারিদের ভিখ দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিখ দিয়ে দে ও বাবা জানে কিবলা ভিখারিদের ভিখ দিয়ে দে ও গরিবানি বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ কবুল করুন এই মাহফিলকে আল্লাহ কবুল করুন যারা আসলেন আল্লাহ গরিব আলী শাহী শাহী রুহানের সন্তান বাড়ি আল্লাহ আমাদের জিন্দেগানি করে তুমি মাফ করে দাও يأتي البداية
या रसूल सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह अलैका करते हासिल टिकाए तुम हो पापे करनारे तुम हो मुक्ति सारे आशा है से बनारे रसूल सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका तेरे दर पे सजदा करना तुझे यहाँ लेकर के रोना यही है नमाज मेरी ये मेरे बंदे है या रसूल सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका इलाही सदक़े आले रसूल ये सलामी अफ़ज़ल हो कबूल मदीने के साथ हज़रत सलाम मदीने के साथ सलाम मदीने के साथ दुरूद सलाम मदीने के साथ बेहद सलाम अलगल उला করিম। আল্লাহ আজকে এত বড় মাহফিলের মধ্যে গোলামের বাচ্চা গোলামের দোয়া করার কোনো হক নাই। আওলাদের বলির মাধ্যমে আল্লাহ তোমার দরবারে হাত তোলার কথা। এ মৌলাই করিম, এতক্ষণ পর্যন্ত রাতের শেষ ভাগ আল্লাহ দুরূদ পাক সালাতু সালাম আয়াতে কারিমা হাদিসে পাক আল্লাহ যা যা কিছু তেলাওয়াত হলো সুয়া নবী হলে ক্ষমা করেন। আই মৌলাই করিম শাহজাদা মৌলানা সৈয়দ আহমদ সফা করিমি আল্লাহ আজকের উদ্বোধক শাহজাদা শাহ আহমদ নবী করিমি আল্লাহ তাদের পক্ষ থেকে তাদের আওলাদের পক্ষ থেকে আল্লাহ অত্র দরবারের মুরিদান মুহিবদের পক্ষ থেকে যাদের অর্থ দিয়ে যাদের শাস্ত্র দিয়ে যাদের প্রীতি দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আল্লাহ সুশোভিত মাহফিল সংগঠিত হলো আল্লাহ সবার পক্ষ থেকে বহির্বিশ্বের মধ্যে যত মুরিদান মুহিবরা আছে তাদের পক্ষ থেকে কবুল করেন। পর্দার অন্তরালে মা বোনরা আছে মা বোনদের পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায় তোফা বানায় নূরানি কুঞ্চাবলী রহমতের ফেরেশতা দ্বারা মাওলা তোমার মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ সমস্ত আম্বিয়া করে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত সাহাবা করে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত তাবিন তবে তাবিনা ইমায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আলে বাইতে রাসূল পঞ্জতন শুহাদায়ে کرام আল্লাহ হুজুর গৌস মুগদার খাজা গরিবের মধ্যে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বকি শরীফের মধ্যে যত সাহাবায়ে کرام আশিকিনরা শুয়ে আছেন আল্লাহ তাআলা প্রত্যেকের নামের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ভারতবর্ষের ৩৬০ ওলিয়া চট্টগ্রামের ১২ ওলিয়া বেলায়েতের সম্রাট গৌসুল আজম ইসবান্ডারি হযরত কেবলার রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। বাবাজান কেবলার রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ওসিয়া গৌস রাজউদ্দিন হোসেন মাজমানের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। শাহীন শাহরে জিয়ারত মাজমানের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। শফিউল বশর মাজমানের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ আজ তারিখ পর্যন্ত বান্দার শরীফের যত মুতাল্লিকিন পৃথিবী ছেড়ে চলে গেলাম তাদের নামের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ বিশেষ করে হযরত সৈয়দ খাজা গরিব আলী শাহী শাহ আল মাজবান্ডারির রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ শাহ আফজল আউলিয়ার রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও।
আল্লাহ আরাকের মধ্যে যত আউলিয়া কিরামরা শুয়ে আছে তারা প্রত্যেকের নামে আমার ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও আয় মওলাই করিম আজ তারিখ পর্যন্ত যত মকবুল বান্দারা আউলিয়া কিরামরা বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রামের জমিন থেকে আল্লাহ ফুটিয়া থানা থেকে বিদায় নিলেন খোদাবন্দ কুদ্দুস তারা প্রত্যেকের নামে নামে আর ওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও ও মওলাই করিম আমরা যারা হাত পেতে দিলাম জানি না কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন হারিয়ে ফেলেছি আল্লাহ মেহেরবানি করে দয়া করে আজকের সারাতে কারবালার স্মরণের সওয়াব আল্লাহ আয়াতে কারিমা হাদিসে পাক দরুদ পাক সালাতু সালামের সওয়াব আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খের সরকার আপনজন স্বজনদের নামে নামে আর ওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও ও মওলাই করিম দয়া করে মেহেরবানি করেন উম্মতে মুহাম্মদের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও আমিন আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করেন তোমার নাম গফুর তোমার নাম গফফার আমরা যত গুনাহগাররা হযরত শাহী সাহেব গরিবারে বাবা জানের দরবারে ময়দানে বসে হাত পাততাম আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ তুমি maaf করে আল্লাহ গত জীবনে কতই না পাপ করেছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরে তোমার আলিশান দরবারে তওবা করে নিলাম আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও আমাদের অভাব অনটন ছিল দূর করে দাও আমাদের মুশকিলাতকে আসান করে দাও আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করে দাও আল্লাহ আমাদের বাড়িঘরকে তুমি কবুল করো আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে কবুল করো আমাদের পরিবার বর্গকে তুমি কবুল করো আল্লাহ আমাদের পরিবারের মধ্যে রহমতে কামেলা বর্ষণ করো আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের খুফিয়া আরজুকে পূরণ করো আল্লাহ যার অন্তরের মধ্যে কোন ব্যথা আছে তোমার নাম আলিমুন বেজাতিস সুদূর অন্তর্জামী খোদার দরবারে ভিক্ষার হাতটুকু বাঁধতাম আল্লাহ মেহেরবানি করে দয়া করে হাসনাইনে করিমানের দিকে তাকিয়ে সৈয়দুল শুহাদা ইমামে আলী মাকাম হোসাইনের দিকে তাকিয়ে হোসাইনের পরিবারের দিকে তাকিয়ে আমাদের অন্তরের দিনী চাহাতকে তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদেরকে জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো তোমার মাহবুবের সবজ গম্বুজ দেখে দেখে মন খুলে প্রাণ খুলে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে রেজায়ে মাওলা রেজায়ে মুস্তাফা ইনায়েত করো এই সবজে গম্বুজ वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए दीदार अता करना जब वक्त निज़ा आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त निज़ा आए दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद तू करने को आ जाना मेरे आका रोशन मेरी तुर्बत को लिल्ला गुज़रता करना जब वक्त निज़ा आए दीदार अता करना मुनीर যে ওয়াক্তের মধ্যে তোমার বান্দা বান্দীরা তাহাজ্জুদের নামাজ দিয়ে মেবল সে ওয়াক্তের মধ্যে তোমার মকবুল বান্দার কদমে বসে আহলে বাইতে মুস্তাফার শরণের মধ্যে প্রেমের মধ্যে দুটো ভিক্ষার হাত পেতে দিলাম
আল্লাহ এমনি যদি কারো কাছ থেকে কিছু চাই, আল্লাহ দুনিয়ার জগতেও কিছু না দিয়ে ফেরত দেয় না। আল্লাহ তুমি মহারাজার দরবারে হযরতে গরিব আলী শাহীন শাহর দরবারে সাহায্যতে দিলাম। আল্লাহ তোমার আলিশান দরবারের বিচ্যুতি হবে না মাওলা। হাসনাইনে করিমের দিকে তাকিয়ে আমাদের খানেগাতকে তুমি ভরপুর করে দাও। আল্লাহ আওলাদে ওলিদেরকে তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দরবারের আঙ্গিনায় তুমি জারি আর সারি রেখো। আল্লাহ যারা আসলেন যারা বসলেন, আল্লাহ জানি না কার অন্তরে কোন ব্যথা আছে, প্রত্যেকের দিনই চাহাতকে তুমি পূরণ করো। আল্লাহ একে তো আলে বাইতে মুস্তাফার স্মরণ, আরেক আলে বাইতে মুস্তাফার কদমের মধ্যে হচ্ছে। ও মাওলায়ে করিম, যদি আজকের দোয়া ফেরত হয় তো কোন দিনের দোয়া কবুল হবে? আল্লাহ যার হাতে দোয়া করার ছিল, আল্লাহ আওলাদে ওলিদ আমাদের সাথেই আছে। আল্লাহ তোমার মকবুল জাকের আওলাদদের দিকে তাকিয়ে আমাদের ফরিয়াদকে কবুল করো। আল্লাহ ইমাম আলী আসগরের দিকে তাকিয়ে আমাদের ফরিয়াদকে কবুল করো। কারবালার জমিনের মুহিবদের দিকে তাকিয়ে আমাদের ফরিয়াদকে কবুল করো। আল্লাহ আমাদেরকে তুমি ইজ্জতের জিন্দেগি দান করো, ইজ্জত থেকে আল্লাহ রেহাই দান করো। আল্লাহ আমাদের দুশমনদেরকে তুমি মগলুব করে দাও। আল্লাহ আমাদের প্রেমিকদেরকে তুমি গালেব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমানা মাহুম ইয়া মাওলানা বিরহমাতিকা।